সরকারি চাকরি আমি তো কখনো বলিনি। তুমি আমাকে কলে বলো নাই, তোমার সাথে আমার কলে কন্ট্যাক্ট হয় নাই। মেসেঞ্জারে এইভাবে বিভিন্ন অ্যাড দেয় ফেসবুকে, অ্যাড দেওয়ার পরে আমরা ওই অ্যাড দেখে অন্যদের সাথে যোগাযোগ করে আসি। ওর লাইসেন্স নাম্বার সহ দিছে, এর জন্য একটু বিশ্বাসের একটু জায়গা হয়েছিল। টাকা পয়সা আমার থানা বাবদ 3000 টাকা, সেটা ওখানে দিতে হবে, সেটা মাত্র ৩৫০০ টাকায় দেয়া হয় সরকারি চাকরি, এমন চটকদার বিজ্ঞাপনে চোখ আটকে যাবে যে কারো। ঘটনা সত্যতা জানতে তাই যেতে চাই তুরাগ থানা এলাকায়। সোনারগাঁও জনপদ রোডের চাকরিদাতা প্রতিষ্ঠানটির বাইরে সাইনবোর্ড পেলাম না, তাই ভেতরে ঢুকে দেখতে চাই ঘটনাটি কি। ছোট এক সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলাম আমরা, কিন্তু ঢুকতেই পালাতে থাকে মেক বি অ্যালার্ট সিকিউরিটি কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা। ময়মনসিংহ থেকে এখানে আসছি, আপনাদের দেখে তারা অফিসে সব লোক চলে গেল, এটাই মনের মধ্যে একটা ডাউট লাগলো। এদিকে ক্যামেরা দেখে চাকরি প্রত্যাশী বেশ কয়েকজন এগিয়ে এলো আমাদের কাছে। তাদের কাছে জানতে চাই আসলে ঘটনাটি কি। ফোনে মেসেজ আসে এরকম জবের, তারপরে এখানে সমস্ত কিছু আমার জিজ্ঞাসা করে চাকরির ব্যাপারে, তারপরে একটা অ্যামাউন্ট দেয় যে এরকম বেতন হবে 21,100 টাকা না। তারপরে আমাদের ডাকে, এখানে ডাকার পরে এখন উনি আমাকে একটা ফর্ম দিছে, ওটা ফর্ম পূরণ করতে বলছে। পূরণ করে উনি আমাকে 500 টাকা ব্যাংকে জমা দিতে বলছে, আর 1 মাসের 3500 টাকা জমা দিতে বলছে। একজন আমাকে রিসিভ করে নিয়ে আসছে, রিসিভ করে নিয়ে আসার পর ভর্তি হওয়ার জন্য 500 টাকা নিয়েছে এখান থেকে, আর গিয়ে 1 মাসের থাকা খাওয়ার জন্য অগ্রিম 3600 টাকা চাইছে আমার কাছে। যমুনা গ্রুপের একটা চাকরি দিবে সহকারী সুপারভাইজার, কিন্তু আসলে আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছে, ফোন দিলে এখন আর ফোনই ধরছে না। যমুনা গ্যাস অফিসে সরকারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে নিয়োগ করা হলো। তো এখানে বলছে যে আপনার সাথে লোক থাকবেন 9-10 জন। তবে তারা মনে হয় না এটা সত্য কোনো চাকরি দিতেছে, এটা ধোঁকাবাজি করতেছে। তাহলে ঘটনা সত্যি, মাত্র ৩৫০০ টাকায় নাকি এখানে দেয়া হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তিতাস, ডেস্কো, রেলওয়ে কিংবা যে কোনো মন্ত্রণালয়ের চাকরি। বেতন 18,000 থেকে 30,000 টাকা পর্যন্ত, তার সাথে আছে আরও সুযোগ সুবিধা। এয়ারপোর্টে সহকারী সুপারভাইজার পদে দিবে, তো আমার আন্ডারে 6-7 জন লোক কাজ করবে। বেসিক স্যালারি 21,000 থেকে 23,000 হবে। সরকারি চাকরি আমি তো কখনো বলিনি। কোথায় সরকারি চাকরি? ইম্পসিবল। আপনি কিভাবে মনে করেন এটা কি লেখা আছে? এখানে সরকারি কোনো লোগো দেওয়া আছে, তা আমরা সরকারি কিভাবে চাকরি দিব? কে আনছে ওনাকে জিজ্ঞেস করেন, কে আনছে? আপনি ফোর্স করতেছেন কেন? আমি আনছি ওনাকে আনছে, ওনাকে জিজ্ঞেস করেন। আমি স্যালারি পাচ্ছি, কর্মরত আছি, স্যালারি পাচ্ছি, কর্মরত আছি। কে নিয়ে আসছে? প্রশ্নটা ওনাকে করেন, কে নিয়ে আসছে? ওনাকে করেন না, কে নিয়ে আসছে? প্রথমে চটে গেলেও পরে অবস্থা বেগতিক দেখে কিছু কর্মচারী এবার ম্যানেজ করার বৃথা চেষ্টা শুরু করে আমাদের। এক পর্যায়ে বিষয়টি জানানো হয় নিকটস্থ তুরাগ থানার অফিসার্স ইনচার্জ শেখ সাদিকে। ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। ঠিক 15 দিন পর ওই অফিসটির সামনে চ্যানেল এস। কার্যক্রম বন্ধ হয়েছে কিনা খবর নিতে চাই আমরা, কিন্তু দেখা গেল চলছে তা এখনো নির্দ্বিধায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলা থেকে এখনো আসছে চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা। তাদের রিসিভ করে নেয়ার জন্য আছে মেক বি অ্যালার্ট সিকিউরিটি কোম্পানির নিয়োগকৃত কিছু সদস্য। এরপরে চাকরির বিজ্ঞাপন দেখে এখানে আসছে অনলাইনে, আসার পরে এখন তোরা নিয়ে আসতো, রিসিভ করে নিয়ে আসছে। এখানে মূলত অনলাইনে একটা জবের অ্যাপ্লাই দেখে সেই উদ্দেশ্যে এখানে আসা। মূলত স্যামসাং কোম্পানির সহকারী সুপারভাইজার হিসেবে নিয়োগ করা। স্যামসাং কোম্পানির চাকরি দিয়ে দেবে আপনাকে? শোরুমে কত টাকা দিবে? এখানে স্যালারি বলতে 18,500। 3 তলায় তো বললাম, নিচে আসেন একটু। 3 তলায় আপনি নিচে আসতে পারবেন না? প্রতারণার ফাঁদে ফেলা প্রতিষ্ঠানটির বিষয়ে এখনো কেন ব্যবস্থা নেওয়া হলো না জানতে চাই আমরা।
আবারও ফোন করে যোগাযোগ করা হলো তুরাগ থানায়, কিন্তু এখনও নাকি অফিসার্স ইনচার্জ শেখ সাদি প্রতিষ্ঠানটির বিষয়ে অবগত নন। আপনি বলছেন আপনি তো বুঝতেই পারছেন যে আমাদের একটু ব্যস্ততা ছিল, তো এই বিষয়টা আপনি বললেন। আমি একজন ভালো, এখানে আমাদের আরো ইন্সপেক্টর আছে, একজন ভালো ইন্সপেক্টর পাঠিয়ে যদি এরকম কোনো বিষয় থাকে যেটা আমাদের আইনগত প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়, সেটা আমি অবশ্যই নেব। এত কিছু বলা বা দেখানোর একটাই কারণ, যদি চাকরি প্রত্যাশীরা আরেকটু সচেতন হন, নয়তো আবারও বলতে হবে কে শোনে কার কথা। মোস্তাফিজ সুমন, চ্যানেল এস, ঢাকা।